নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে পোনা মাছ একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আদা গ্রেট করে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর ফোড়ন, কালো জিরে দিয়ে ফোড়ন দেব। আজকে আমি দেখাবো দই পোনা বা দই রুই, যেটা বলো। এখানে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, 3-4 চামচ দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু স্কিপ না করে। ঠিক আছে? আমি এখানে টমেটো দিচ্ছি না, কারণ আমি এখানে দই ইউজ করছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু সর্ষের তেল নিয়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর এবারে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি আলুর মধ্যে কিন্তু নুন হলুদ এখনও দিইনি। নুন হলুদ আলুর মধ্যে দিইনি। আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আদা গ্রেট করে রেখেছিলাম, ধনে পাতা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আচ্ছা, ফোড়নে কিন্তু আমি কালো জিরে দিয়েছিলাম। খুব ভালো করে মশলাটাকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এইবারে আমি আদা যে গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই এবার অল্প অল্প করে দিচ্ছি। দেখো, আমার ভালো করে আলু, পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইবারে আমি দইটা যে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। অবশ্যই ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, নইলে দইটা ফেটে যায়। আর ভালো করে নাড়তে হবে, অনেকক্ষণ নাড়তে হবে যাতে দইটা না ফাটে। আর আরেকটা কথা বলে দিই, আমি যেই তেলে আলু ভেজেছি তার আগেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে দেখাইনি। তো দেখে নাও, আমি ভালো করে দইটাকে এখানেই নাড়ছি, আলু দিয়ে ভালো করে দইটা নাড়ছি, কষাচ্ছি রীতিমতো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আমি কিন্তু অন্য কোনো আর মশলা ইউজ করিনি, শুধু নুন হলুদ, পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো মিষ্টি দেবে। ভালো করে কষানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবারে ব্যাস, জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবে। আমার দই রুই বা দই পোনা যেটাই বলো, একদম রেডি। গরম গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। তো বন্ধুরা, আর দেরি কেন? বন্ধু, ফ্যামিলি, পরিবার সবার সাথে রান্নাটা শেয়ার করো ভালো লাগলে। আর ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো, কমেন্টস করো। বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো খেতে। তো দেখতে পাচ্ছ, একদম ফাইনাল লুকটা তোমাদের সামনে দেখালাম। তোমরা যদি চাও, ওপর দিয়ে কিন্তু ধনেপাতাও ছড়িয়ে। হ্যালো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। নেক্সট দিন দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে।